রাশিতার নাম, রাশিতার নাম। শীর্ষার তো এখন জেলে থাকার কথা, তাহলে শীর্ষা কোথা থেকে ফোন করছে? আর আমাদের এত খবর শীর্ষা কোথা থেকে পাচ্ছে? কি হয়েছে বাবা? হ্যাঁ, এই তো ঘুমিয়ে পড়ো তো। এই তো, ওই বাবা ঘুমো ঘুমো, একটু পরেই ঘরে যাবো। দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে? ধরেছো? আরে আরে আরে, তোমরা কি করছোটা? কি কি করছি বুঝতে পারবে একটু বাদে, দাঁড়াও। আরে বলবে আমাকে কি করছো? আরে দেখো, টিভিটা চালালাম, এবার কি হয় দেখো, আস্তে 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 দেখো। আচ্ছা, এতদিন বাদে অপলা রায়ের বিজনেস আবার শুরু হচ্ছে, এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? কারণ তো নিশ্চয়ই আছে। দেখুন, মম সবসময় চাইতো যে রয় অ্যান্ড রয় কোম্পানি বিজনেস ওয়ার্ল্ডে প্রাইম পজিশনে থাকুক, আর সেটার জন্য যা যা করার প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই করব। মাঝখানে নানা কারণে আমাদের অনেকগুলো বিজনেস উইংস বন্ধ হয়ে গেছিল, তার জন্য অনেক মানুষ কাজ হারিয়েছিল। আমরা সেই উইংসগুলো শুধু রিস্টার্ট করছি না, সেই মানুষগুলোকে আবার আমরা রিহায়ার করছি। আপনাদের প্ল্যানটা যদি একটু বলেন। As I always say, let's start from the beginning. একেবারে নতুন ভাবে শুরু করা যাক সবকিছু। আপনারা যেটাকে বলেন স্ক্র্যাচ থেকে শুরু করা। We will take one step at a time. একটা একটা করে পদক্ষেপে আমরা এগিয়ে যাব। প্রথমে ইমিডিয়েটলি যে বিজনেসগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে শুরু করব আমরা। তারপরে সেটাকে এস্টাবলিশ করে আমরা বাকি চেইন অফ বিজনেস এ। আর বিজনেসটা শুধু ন্যাশনালি না, আমরা ইন্টারন্যাশনালিও এক্সপ্যান্ড করব। মানে আমরা অনেক ফরেন কোম্পানিজের সঙ্গে কোলাবোরেট করব, যাতে আমরা গ্লোবাল মার্কেটে বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারি। ওই যে ওই এক্সট্রিম কর্নারটা দেখছো, ওখানে হবে আমাদের মেইন এন্ট্রান্স ফ্যাক্টরি। তুমি যদি আরেকটু কর্নারে যাও, ওখানটায় হবে আমাদের মেইন ফ্যাক্টরিটা, আর তার ঠিক পেছনে হবে আমাদের ক্যান্টিন। আমি আপনাদেরকে পাউচ করে বলতে পারি যে রয় অ্যান্ড রয় কোম্পানি আবার দেশের গর্ব হবে। ইট উইল বি নাম্বার 1 কোম্পানি ইন দ্য কান্ট্রি। আমাদের উপরে অনেক দায়িত্ব আছে। উজ্জ্বল যেমন বলল যে শুধুমাত্র ফিনান্সিয়াল প্রফিট নয়, সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। মা সেটা বিশ্বাস করতেন। I'm talking about শ্রীমতী অপলা রয়। তার আদর্শে আমরা এগোচ্ছি। এই যে আমরা শুধুমাত্র নতুনভাবে স্টার্ট করছি না, আমাদের পুরনো এমপ্লয়ীদের হায়ার করছি। তার কারণ আমরা বিশ্বাস করি শুধুমাত্র তারা নয়, তাদের পরিবারের দায়িত্ব আমাদের। আর আপনারা নিশ্চয়ই জানেন যে তিলোত্তমা যতদিন মার্কেটে ছিল, মার্কেট টপার ছিল, মানে 1 নম্বর পজিশনটা হোল্ড করতো। আমরা চাইবো যে আমরা যখন তিলোত্তমা আবার রিলঞ্চ করছি, তিলোত্তমা ঠিক সেই জায়গাটাই অ্যাচিভ করুক। কিন্তু এবারে তিলোত্তমায় অনেক নতুন বিভাগ থাকবে, সেই বিভাগটার সবকিছু মহিলা কেন্দ্রিক হবে। হ্যাঁ, উজ্জ্বল যেরকম বললো মহিলা কেন্দ্রিক হবে। We believe in women power. এই তোমরা কি দেখছো? আমাকে ছাড়। ও মা, এটা তো দাদা ভাই, আমার দাদা ভাই। আচ্ছা, তাহলে রয় অ্যান্ড রয় কোম্পানি কি এখন আপনারা দুজনে মিলে চালাবেন? স্বাভাবিকভাবেই অপলা রয়ের পর রয় অ্যান্ড রয় কোম্পানির সমস্ত দায়িত্ব তো আমাদের দুজনের উপরে এসে পড়ে। উজ্জ্বল রয় অ্যান্ড সিদ্ধার্থ রয়। খুব স্বাভাবিকভাবেই যখন রয় গ্রুপ অফ কোম্পানিজ ছিল, তখন শ্রীমতী অপলা রয় যেভাবে কোম্পানিকে এগিয়ে নিয়ে গেছে, আমরা সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে নিয়ে যাব রয় অ্যান্ড রয় কোম্পানিকে। Rather on a lighter note, Roy and Roy Company after Mrs. Opula Roy হচ্ছে সিদ্ধার্থ রয়, তারপরে উজ্জ্বল রয়। No, let's come back to the point. That is যে আপনারা নিশ্চয়ই এবার আমাদের পারসেপশন, আমরা কি টার্গেট করছি, আমরা কি চাইছি, মানে বিজনেস নিয়ে আমরা কিভাবে এগোতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। উজ্জ্বল, তুমি একটা সময় কত ভুল করেছো, কিন্তু যখন তুমি বুঝতে পেরেছো যে আমি তোমাকে ভুল কিছু বলিনি, আমি যা চাই সেটাই ঠিক,
তখন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো। আমার স্বপ্ন তুমি সফল করবে, এই কথাই দিয়েছিলে না? এত ঝড় ঝাপটা পেরিয়েও তুমি তোমার দেওয়া কথা ভুলে যাওনি উজ্জ্বল। তাই আপনাদের সাপোর্ট, আপনাদের পাশে থাকাটা, আসলে মা সবসময় বিশ্বাস করতেন, তিনি যখন রয় গ্রুপ অফ কোম্পানিজ তৈরি করেছিলেন তিনি সবসময় মিডিয়াকে পাশে নিয়ে চলেছেন। মিডিয়া খুব স্ট্রং, তারা সমাজকে ইনফ্লুয়েন্স করে। নতুন বৌদি, এবার দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। দাদা ভাই সিদ্ধার্থদার মতো মানুষই হয় না। তাই আমরা সবসময় বিশ্বাস করি মিডিয়া আমাদের বন্ধু। তারা আগেও যেরকম ভাবে আমাদের গ্রুপ অফ কোম্পানিজকে সাপোর্ট করে গেছে, নতুন ভাবে আমরা যখন আবার শুরু করতে চলেছি তখন রয় অ্যান্ড রয় গ্রুপ অফ কোম্পানিজকেও মিডিয়া আবার আগের মতোই সাপোর্ট করবে, সেটা আমরা বিশ্বাস করি। সত্যি বড়দা ভাই কি সুন্দর কথা বলছে, তাই না? বৌদি জানো তো, আমি বড়দা ভাইকে যত দেখছি তত ফ্যান হয়ে যাচ্ছি ওর। বাবা, তোমরাও না পারো। বৌদি বৌদি একদম না, একদম না। আমার দাদা ভাইকে নিয়ে কোনো কথা বলবে না। আফটার অল দেখতে হবে তো না কার দাদা ভাই। হ্যাঁ, আচ্ছা, So, I thank you all for all your support. থ্যাংক ইউ। সত্যি সব হারিয়েও আবার যে এইভাবে সব কিছু ফিরে পাবো কোনোদিনও ভাবিনি। একদিকে অভি, হিয়া, ময়না, ওরা সবাই উজ্জ্বলকে এত ভালোবাসে, আর উজ্জ্বল দাদা ভাই আবার নতুন করে সবকিছু শুরু করবে। এবার মনে হচ্ছে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। রাধা মাধব, তুমি দেখো আর যেন কারোর কোনো বিপদ না হয়। আচ্ছা ঠিক আছে, যাস কিন্তু কাল। হ্যাঁ হ্যাঁ কালকে আমি পড়তে যাব। ঠিক আছে, চল টাটা। টাটা। আস্তে আস্তে মায়ের সব স্বপ্ন সফল হবে। আমি জানি তিলোত্তমা শুরু হয়েছে। উজ্জ্বল, দাদা ভাই আবার নতুন করে মায়ের সব ব্যবসা শুরু করবে। বৌদি, ও ঘুমোচ্ছে। বলছি দেখো কে এসছে। দাদা ভাই, ভেতরে এসো। আমার মাকে আমি অনেক দিন দেখিনি, তাই দেখতে চলে এলাম। কিন্তু দেখি। তুমি, হ্যাঁ দেখো, কিন্তু এমন টাইমে এসো তো ঘুমোচ্ছে। থাক মুখ।
বসো, দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা বসো আর বলো কি খাবে। না কিছু না, জাস্ট এক কাপ চা। বাস। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। বলছি বৌদি তোমরা গল্প করো, আমি বরং পুচকুকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি। পাঠিয়ে দিচ্ছি চা। বসো না দাদা ভাই। নাইস, অ্যাজ ইউজুয়াল রাশি টাচ। আচ্ছা এইসব কথা ছাড়ো দাদা ভাই, জানো আমি তোমাকে আজকে ফোন করতাম। আসলে তোমাদের ইন্টারভিউটা আজ দেখেছি, খুব ভালো হয়েছে। আর আর বিশ্বাস করো দাদা ভাই, আমি যে কতটা খুশি হয়েছি আমি সেটা বলে বোঝাতে পারবো না। কি মনে হচ্ছে জানো, আমার সবকিছু আগের মতো হয়ে যাচ্ছে, পুরোনো দিনগুলো আবার ফিরে আসছে। ফিরে আসবে, আবার সব আগের মতন হবে। সবাই আবার বলবে রয় অ্যান্ড কোম্পানি সবার সেরা। দাদা ভাই, সবকিছু যখন আবার আগের মতো হয়ে যাচ্ছে, তখন তুমিও এখানেই আমাদের সবার সঙ্গে থাকো না প্লিজ। দাদা ভাই, চুপ করে আছো, বললে না তো? না, এসব নিয়ে আমরা পরে কথা বলি না। এখন তো আমি মাসিমণির সঙ্গে আছি, ভালোই আছি। একটা অন্য কথা বলতে এসেছি, খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি শীর্ষাকে বিশ্বাস করি না। শীর্ষা একবার ক্ষতি করার চেষ্টা করেছে, ফেল করেছে। ও কিন্তু আবার ক্ষতি করার চেষ্টা করবে। তোমার উচিত চুপ করে বসে থাকবে না, আবার অন্য কিছু প্ল্যান করবে। কি হচ্ছে দাদা ভাই, তোমাকে খুব টেনসড লাগছে। এত টেনশন করো না, শীর্ষা তো জেলে আছে। রাশিকে কি শীর্ষার ফোনের কথাটা বলবো? না না, শুধু শুধু টেনশন দিয়ে লাভ নেই। জেলে থাকলেও ও লোয়ার কোর্টে হেরে হায়ার কোর্টে অ্যাপিল করেছে। ও চুপ করে বসে থাকবে না। শীর্ষা এখন ডেসপারেট। আগে সমস্ত কিছু লুকিয়ে চুরিয়ে করত, আড়ালে আপনাকে। এখন সবটাই ওপেন হয়ে গেছে, ওর হারাবার কিছু নেই। সুতরাং এখনো আরো ভয়ঙ্কর, যা করবে খোলাখুলি করবে। ঠিক বলেছো দাদা ভাই, আমাদের কার অ্যাক্সিডেন্টের পর আমারও ঠিক এরকমই কিছু মনে হয়েছে। ও আগের থেকে অনেক বেশি ডেসপারেট হয়ে গেছে। কিন্তু দাদা ভাই, তাই বলে আমরা চুপ করে ভয় বসে থাকবো ওর জন্য? না, আমি জানি তুমি বসে থাকতে পারবে না, কিন্তু আগে তুমি একা ছিলে, এখন তোমার উপর অনেক দায়িত্ব। তোমার যে একটা মেয়ে আছে, তার সমস্ত দায়িত্ব যে তোমার। তোমাকে কেয়ারফুল থাকতে হবে, তাই না?
ভেবো না সিদ্ধার্থদা, আমরা সবাই বৌদির পাশে আছি। এই না তোমার চা। থ্যাংক ইউ। ওদের জোরেই তো আমি বেঁচে আছি দাদা ভাই, ওরাই আমার শক্তি। ওরা সবাই থাকতে আমার, উজ্জ্বলের, আমাদের মেয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমরা প্রাণ দিয়ে তোমাকে রক্ষা করব বৌদি। আমি জানি হিয়া। দাদা ভাই একদম চিন্তা করো না, সত্যের জয় হবে। আপনি এখানে? আসলে মিলি, আমি অনেকক্ষণ ধরেই তোমার জন্য ওয়েট করছিলাম। ভাবছিলাম তোমার সামনে আসি, কিন্তু কেন এসেছেন এখানে? তোমার জন্য মিলি। দেখো মিলি, আমি জানি যে তুমি আমার মতো ছেলের সঙ্গে কথা বলার প্রয়োজনই মনে করো না, কিন্তু আমিও কি করব বলো? আমি তো তোমার সঙ্গে কথা না বলে থাকতেই পারছি না। আপনি এসব কেন বলছেন? কেউ দেখে ফেললে? মিলি, আমি জানি যে আমি ভালো ছেলে নই, তাই হয়তো প্রথমবার তোমাকে দেখে যে কতটা ভালোবেসে ফেলেছি সেটা তোমায় সাহস করে বলতে পারছি না। বিশ্বাস করো মিলি, আমি যে কথাগুলো তোমায় বললাম সেগুলো একদম সত্যি। আজ যে আমার কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি আমার কথা রাখতে পেরেছি। ডাক্তার বলেছে টুইটি ইজ কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার, আর কোনো রিস্ক নেই। আমি খুব 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 খুশি দীপ, খুব খুশি আমি। কিন্তু আমরা তো তোমার উপর অন্যায় করেছি, তাই না? তুমি তোমার নিজের লোকদের খুঁজে পাওয়ার পরেও তোমাকে আমরা সেখানে যেতে দিইনি। অপলা রায় মারা যাওয়ার পর তুমি কলকাতায় যেতে পারোনি। আজ কেন জানি না মনের কথা বড্ড মনে পড়ছে, বারবার মনকে দেখতে ইচ্ছে করছে। জানি না, হয়তো ওকে আর কোনোদিন আমি দেখতে পাবো না। একবার ওর গলাটা যদি শুনতে পেতাম, ওর গলাটা, একটা ফোন করব, ওকে। একবার শুধু ওর গলাটা শুনবো, একবার। এসব কথা এখন থাক না দি। টুইটি ভালো হয়ে গেছে, আমি আর ঠাকুরের কাছে কিচ্ছু চাই না, ব্যাস। আর ডক্টর কল তো বললেন যে কালকেই টুইটিকে রিলিজ করে দেবেন। হ্যাঁ জানি তো। আচ্ছা শোনো, আমরা না কলকাতায় গিয়ে প্রথমে রাশির কাছে যাব। কতদিন রাশিকে দেখিনি, রাশির মেয়েকে দেখবো। তুমি
ভাবতে পারো মানে আমি না ভাবতে পারি না আমাদের ছোট্ট রাশিটা মা হয়ে গেছে, রাশি মা, বাবা জান। আর তারপর আরে কি বলছো? তারপর কি? তারপর আমরা চিকু আর টুইটিকে নিয়ে সিনেমা দেখতে যাবো। কতদিন ওরা সিনেমা দেখেনি বলো তো? পিৎজা, আইসক্রিম। তুমি ভাবো চিকু আর টুইটি ওরা দুজনকে কি প্রচন্ড মিস করেছে এতদিন। দুই বোন মানে যাদের আলাদা করা যায় না তারা এতদিন আলাদা আছে। কি মজা হবে বলো তো? চিকু আর টুইটি ছাড়া আমার কে আছে বলো? ওরাই তো আমার সব, আমার ফ্যামিলি। এই দেখো ফোন। হ্যালো 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 মন